বললেন, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে বৈরাগ্য করো, বাহিরে লোকাচার, অচিরেতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই সংসারের যা কিছু দেখো সব কৃষ্ণের দ্রব্য, তা ভোগ করো অনাসক্ত হয়ে, তার প্রসাদ পাও। যা পেয়েছো তাতেই তুমি সন্তুষ্ট থাকো, আর তার সাথে অন্তরে বৈরাগ্য রাখো, বাইরে লোকাচার। যেটা অন্তরের ভক্তি সেটাকে লুকিয়ে রাখো। রঘুনাথকে বললেন, তুমি এই যে বারবার করে ঘর থেকে পালাচ্ছ আর পালিয়ে পালিয়ে আসছো, এবার শান্ত হও। ভক্তি হলো ধন, রাধা প্রেম কৃষ্ণ প্রেম হলো সর্বোচ্চ ধন। তা আপনি মূল্যবান ধন অলংকার আপনি কি করবেন, প্রকাশিত করবেন? সেটা তো ভালো নয়। আপনি যদি মূল্যবান ধন অলংকার আপনি যদি জনসমক্ষে নিয়ে ঘুরে বেড়ান, তাহলে সেটা তো চুরি হয়ে যেতে পারে। তাই রঘুনাথকে বললেন যে, রঘুনাথ, তোমার যে অন্তরের ধন মহাপ্রভু শিক্ষার মাধ্যমে জানালেন, তাকে লুকিয়ে রাখো। মহাপ্রভুর কৃপাধন্য হয়ে রঘুনাথ দাস ঘিরে ফিরে এলেন। মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করে তিনি বাবার সাথে কাছারিতে যেতে লাগলেন, স্বাভাবিক হতে লাগলেন। এদিকে পিতা গোবর্ধন ভাবলেন, পুত্রর একই পরিবর্তন, পুত্রকে দেখে মনে হচ্ছে একদম স্বাভাবিক আচরণ তার, একদম গৃহে মন দিয়েছেন। এদিকে রঘুনাথ মনে মনে ভাবছেন, এতদিন হয়ে গেল, কৃষ্ণ কৃপা তো এখনো করলো না। তাই তিনি মনে মনে ভাবলেন, এবার আমাকেই কিছু করতে হবে।